গুনাহ থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা। বলে নামাজ এমন একটা আমল, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে গভীর একটা সম্পর্ক হয়, যেটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না। নামাজ এমন একটা আমল যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে গভীর একটা সম্পর্ক হয়, গভীর একটা সম্পর্ক হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর জিকিরই হলো সর্বোত্তম বিষয়। নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিভাবে? বলে একজন মানুষ যখন নামাজ পড়ে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হয়। গভীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসে, সাহায্য আসে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, তখন ওই ব্যক্তি হেদায়েতের পথে চলতে পারে। যখন ওই ব্যক্তি হেদায়েতের পথে চলতে পারে, তখন তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। এই হলো নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলে নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে বান্দার একটা সম্পর্ক হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, যে সাহায্যের কারণে সে হেদায়েতের পথে চলতে পারবে। হেদায়েতের পথে চলা মানে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যখন একজন মানুষ নামাজ পড়বে, সবর করবে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, সে হেদায়েতের পথে চলতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। এই জন্য নিয়মিত নামাজ পড়তে হবে। নিয়মিত নামাজ পড়তে থাকলে এক সময় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হবে। বলে হুজুর, অনেক মানুষ তো নামাজ পড়ে তারপর তো অনেক অন্যায় কাজ করে। বলেন তো, যারা নামাজ পড়ে তারা বেশি অন্যায় কাজ করে না যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে? যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি দিনে নামাজ পড়ে, রাতে চুরি করে। আল্লাহর হাবিব বলল, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও। সে নামাজ পড়তে থাকলে এক সময় সে ওই অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আমরা মিলায় দেখি, যারা নামাজ পড়ে তারা অন্যায় কাজের সাথে জড়িত থাকলেও কম। ঠিক মতো নামাজ পড়লে এটা থেকেও কি বিরত থাকা সহজ হয়ে যাবে এই নামাজের উসিলায়। এই জন্য নিয়মিত নামাজ আদায় করতে হবে।